আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ানি বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। খেয়াল করেন কি বলেছি, বলেছি আপনাদের জন্য জান্নাতে যেতে চাই। আল্লাহ জান্নাতের সংক্ষিপ্ত রাস্তাটাই জান্নাতে নিতেও চান, কিন্তু এই জান্নাতের রাস্তায় যাওয়ার পথে কিছু বাধা আছে কিনা? আমি আজকে দুইটার কথা আপনাদের কাছে বলবো। আমার আল্লাহ স্পিড ব্রেকারের বর্ণনা দিয়েছেন একটা সূরার মধ্যে। আমার আল্লাহ রাব্বুল আমিন সূরা মুমিনুন অবতীর্ণ করেছেন, যে এই সকল বান্দা জান্নাতে যেতে চায় এই বুকটা তাদের জন্য গাইড বুক বানালাম। আর আমি আল্লাহ বললাম যারা জান্নাতে যাওয়ার রাস্তার বাধাগুলা দেখতে চায় তারা যেন সূরা মুমিনুনটা পড়তে শুরু করে। আমার আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, জান্নাতে যদি যেতে চাও ওই জান্নাতের সরল রাস্তাটা আমি তোমাদের জন্য দেখালাম। আর ওই জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তোমার জন্য যেইটা বাধা, তোমার জন্য সবচেয়ে বড় যেইটা দায়িত্ব, ওই রাস্তা চলার ক্ষেত্রে প্রত্যেকদিন কমসে কম 5 বার তোমাকে যাচাই করে করে দেখতে হবে তোমার রাস্তা ঠিক মতো চলতেছে কিনা। তাদের প্রথম কাজ হচ্ছে নিজেদের নামাজের ব্যাপারে প্রত্যেকেই পাবন্দি হওয়া আর নামাজকে সতর্কতার সাথে নিজের জীবনে হেফাজত করা। এখন আমাদের দেশে নামাজি আছে, কিন্তু নামাজের ব্যাপারে সতর্ক মুসল্লির বড়ই অভাব, ঠিক না? নামাজ ঠিক মতো পড়ে না তো পড়েই না। যেই মুরব্বী নামাজ পড়ে 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, দুনিয়ায় এমন কোনো জ্ঞান নাই তার নাই। দুনিয়ার পণ্ডিত, দুনিয়ার জ্ঞানী, দুনিয়ার বাচাল, দুনিয়ায় সব বিষয়ে জ্ঞানী, কিন্তু নামাজের ক্ষেত্রে ওই মুরব্বীকে যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো বাবা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এই যে সানাটা যে মুখস্থ পড়তেছেন এই সানাটার অর্থটা একটু বলেন তো বাবা। আল্লাহর কাছে কি বললেন? মুরব্বির কাছে কোন ইয়াং ছেলে যদি জিজ্ঞাসা করে রাগে বলবে তোর বাপ তো এত বেয়াদব ছিল না, তুই এত বেয়াদব কেন হইছিস? ঠিক না? বেয়াদব, তোর বাপের বিয়ে পড়াইছি আমি আর তুই আমারে সানার অর্থ ধরিস। কত বড় বেয়াদব গ্রামের ছেলে পেলে হয়ে যাচ্ছে দিন দিন। আর এই বেয়াদব কারা বানাচ্ছে? ইউটিউব দেখে দেখে এরা এগুলা করতেছে, বলে না ভাই? অথচ আপনি সানার অর্থ পারেন না। এক মুরব্বীকে বললাম বাবা আপনি নামাজ পড়লেন আর একটু মনে হয় সিজদায় সময় বাড়ানো লাগে, কয়বার তাসবিহ পড়ছেন? বলে 3 বার। আমি বললাম কি তাসবিহ পড়ছেন? 3 বারে তো কমসে কম 3 সেকেন্ডের বেশি লাগার কথা, কিন্তু আপনি তো আরো সংক্ষিপ্ত দেখলাম, কেবল গেলেন আর আসলেন, পড়লেন কেমন করে? সিজদার তাসবিহ তো হচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, কিছু না লাগলেও 10 সেকেন্ড লাগে। বলে এইটা সিজদার তাসবিহ নাকি? কেন আপনি জানেন না? কিছু হ্যাঁ, কিন্তু এইটা তো জানি না। বলে কি জানেন? সরাব্বালালা সরাব্বালালা সরাব্বালালা। উনি জানে সরাব্বালালা সরাব্বালালা সরাব্বালালা, এটা বলে সিজদার তাসবিহ। বলে এত বড় যে আজকে জানলাম। বাপ আছে কিনা এরকম? গরম মারে আবার। আমার বাপ 100 বছর বয়সে মরছে, চশমা দেওয়া লাগে নাই, ছোট ছোট অক্ষর না দেখে পড়ছে, কানে টনটনা শুনতো, কল ঝুঁকায় ঝুঁকায় অজু করছে। এটা আমার বংশের ব্যাপার, আমাদেরও চোখে চশমা লাগে না। বাপ রে বাপ। একজন বলছে চাচা আপনি আমারে চিনছেন? চিনবো না মানে কি? আমাদের বংশের মেমোরি বড় সাত, তুই হচ্ছে আব্দুল হায়ের বেটা। 400 আপনার সাথে 12 বছর পরে দেখা চাচা, কেমনে মনে রাখলেন? আমাদের বংশের এইটা, কারণ এইরকমই সবাই সেতা ব্রেনের অধিকারী। চাচা আপনার সূরা কয়খানা মুখস্থ? ইন্না আতাইনা আর কুল হুয়াল্লাহ, তারপরে আর কোন সূরা জানা নাই। চাচা নতুন একটা সূরা তাহলে মুখস্থ করেন। বয়স হয়ে গেছে বাপ, কিছু আর মনে রাখতে পারি না। একটু আগে উনি 10 বছর আগে একজনকে দেখছে, তার কথা মনে আছে, কিন্তু নতুন সূরা উনি আর মুখস্থ করতে পারে না। ইন্না তাই না কুল আল্লাহ দিয়ে জীবন কবার আছে কিনা? আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম ফি সালাতিহিম হাফিজুন। আল্লাহ এক এক জায়গায় সতর্কতার কথা বলেছেন, হেফাজতকারীর কথা বলেছেন। ও মুরব্বী, প্রথম কথা দিয়ে শুরু করছিলাম, আসেন তো আল্লাহর কৃতজ্ঞ বান্দা হইতে পারছে কিনা। দুনিয়াতে আপনি যত ইবাদত করেন, কোন ইবাদত দিয়া আল্লাহর প্রকৃত আপনি গোলাম এইটার প্রমাণ দেওয়া যায় না। নামাজ না থাকলে মানুষ আল্লাহর গোলামের প্রমাণই দিতে পারতো না। আল্লাহু আকবার।